শুভেন্দুর অফিসের পর এবার হিরণের আত্মসহায়কের বাড়ি কাক ভরে তমগ্নদের বাড়িতে পুলিশি হানা। দেবের অভিযোগে ভাইরাল অডিওর তদন্তে অভিযান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ঘাটালের পদ্ম প্রার্থী। ওসির সঙ্গে তুমুল বচসা হয় সেখানে। ওসির সঙ্গে তুমুল বচসার পর ভিডিও পোস্ট করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস কে বড় মুখে কোথাকার বড় মুখ? ঘাটাল থানা। ঘাটাল থানা বড় মুখ এখানে কি করছে? তদন্তের জন্য কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয় কি তদন্ত হয়? কেস আছে। কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে কি তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার কেন? কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার আপনি সেক্রেটারি, ঘাটাল থেকে আপনার রংবাজি আমি করতে ঘাটাল থেকে যেখানে ইচ্ছা তোমায় করি। রংবাজি করতে কোনো আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে? কোনো কি মারার জায়গা নেই এখানে। এখানেই শেষ নয়, রাতে বাড়িতে পুলিশি জুলুমের অভিযোগ তমগ্নর মায়েরও। খুব অসুস্থ, ওই ওষুধ খেয়ে সারাক্ষণ ওষুধ খেয়েই থাকি। এসে ডাকছে তমগ্নবাবু পুলিশ কতগুলো, আমি তো জানি না কে ডাকছে। হঠাৎ দরজা খুলেছি, দেখি কতগুলো পুলিশ এসে দাঁড়িয়েছে। প্রথমে বলছে 2:50 রাত্রি। প্রথমে বলছে আমরা এই খড়গপুরে এসেছি, আবার বলছে ঘাটাল থেকে এসেছি, এরকম বলছে। দরজায় লাথি মেরেছে পুলিশরা দরজা খুলছি না বলে। কেন দরজা খুলতে বলছিল? বলছে তমগ্নবাবুকে দেখবো। তমগ্ন কি হয়? আমার ছেলে। পুলিশ লাথালাথি করেছে? হ্যাঁ, লাতালাতি করেছে। সারা বাড়ি ঘিরে, ওই পাশে জানলা বন্ধ, ওইটাকে খুলে দিয়েছে। একজন লেডিস পুলিশ এসেছিল, সে দরজা খুলতেই হবে বলছে, খুলতেই হবে আমার। এবং অডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ দেবের। তদন্তে নেমে অল আউট পুলিশ। শুধুই হিরণের পিয়ের বাড়িতে নয়, কাক ভরে হানা ঘাটালের আরো 2 বিজেপি নেতার বাড়িতেও। ভোটের মধ্যেই অন্য মামলায় ফাঁসানোর ছক। সরব বিজেপি প্রার্থী এবং পাল্টা তৃণমূলও। দেবের যে অভিযোগ, অডিও বিকৃত করে ভাইরাল করার অভিযোগ দেবের, এবং তদন্তে নেমে অল আউট পুলিশ। শুধুমাত্র হিরণের পিয়ের বাড়িতে নয়, তারই পাশাপাশি ঘাটালের আরো 2 বিজেপি নেতা, তাদের বাড়িতেও হানা। শুধু আমার সেক্রেটারি নয়, সেম টাইমে আমাদের পার্টির যে সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় ঘোষ, তার মেদিনীপুর বাড়িতে, আনন্দপুরে আমাদের দলের যিনি সম্পাদক সৌমেন মিশ্র, তার বাড়িতে পুলিশ হামলা করে। সেম টাইমে আমার আত্মসহায়ক তমগ্নদের তার বাড়িতে হামলা করে। কোনো কেস নেই, কিছুই নেই, কিছু দেখাচ্ছে না। খালি বলছে না আমরা থাকবো, আমরা ওকে চাই। তাদের উদ্দেশ্য ছিল যে এদের বাড়িতে বন্দুক, বোমা, টাকা, গাঁজা রেখে কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া। অমিত শাহকে জানিস? রাত্রিবেলায় জানিস? এই পুরো ঘটনা, রাত থেকে পুলিশি অভিযান, ঠিক কি ঘটনা? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, পুরো বিষয়টি একবার তোমার থেকে জানতে চাইবো। দেখো, পুলিশ যেটা দাবি করছে, দিন কয়েক আগে তৃণমূলের বিদায়ী সাংসদ তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের একটি অডিও ভাইরাল হয়। আর সেই অডিও ভাইরালের তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে ভয়েস মডুলেশনের মাধ্যমে তমগ্ন ওই অডিও ছড়িয়েছিলেন। এই ঘটনায় তথ্য প্রযুক্তি প্রতারণার আইনে মামলা রুজু করে ঘাটাল থানার পুলিশ। এরপর খড়গপুর টাউন গ্রামীণ থানা এবং যে ঘাটাল থানার যে ওসি, তার তমগ্নের বাড়িতে তদন্ত করতে যায়। এরপরেই খবর পেয়ে ছুটে যান রাত্রেবেলায়, ভোর রাত্রে হিরণময় চট্টোপাধ্যায়। সেখানে ঘাটাল থানার যে ওসি, তার সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন। হিরণের যে অভিযোগ যে রাত্রেবেলা তাকে পুলিশকে জানতে চাওয়া হয়েছিল, তার যে আত্মসহায়ক, তার যে পিএ, তার বিরুদ্ধে কেন এইভাবে রাত্রেবেলা তার বাড়িতে হানা দিয়েছে। যদিও পুলিশ যেটা জানিয়েছে যে একটি তদন্ত করতে এসছে, কিন্তু ঠিক কি তদন্ত তা সঠিকভাবে পুলিশ কিন্তু বলেনি। তার জেরে বলা যায় যে বাকবিতণ্ডাতে জড়িয়ে যায় হিরণের সঙ্গে।
প্রায় 4 থেকে 5 ঘন্টা একেবারে সেই বাকবিতণ্ডা হয় এবং 4 থেকে 5 ঘন্টা পুলিশি অভিযান চলে। আর দেবের বিরুদ্ধেও খড়গহস্ত হিরণ, পাল্টা পদ্ম প্রার্থীকে তো তৃণমূলের তারকা প্রার্থীর। অভিনেতা প্রাক্তন সাংসদের যে সৌজন্য বার্তা, রক্তপাতহীন তিনি যে নির্বাচন চান, তিনি যে ন্যায্য নির্বাচন চান, সুষ্ঠু নির্বাচন চান, এই যে তার পুলিশ দেখুন, তিনি পুলিশকে দিয়ে কি কাজ করাচ্ছেন, তার হারমাত বাহিনীকে দিয়ে আমাকে আক্রমণ করছেন। হিরণ তো অনেক কিছুই বলছে লাস্ট 2.5-3 মাস ধরে। আমার মনে হয় যে বাংলার মানুষ জানে কে সত্যি বা কে মিথ্যে বলছে। আমার এখানে কোনো ভূমিকা নেই। আমার মনে হয় কি যেভাবে ও ফেক অডিও ভাইরাল করছে এবং আমার মনে হয় কি জেতার জন্য যেভাবে ও মিথ্যে প্রচার করছে, কখনো দেখতে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো দেখতে কখনো ফেক অডিও ভাইরাল করে বলছে না টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। আর মনে হয় সেটা কমপ্লেন তো হয়েছে, এফআইআর তো হয়েছে ওর এগেনস্টে। এই যে আমাকে নিজে ফেক অডিওটা বাদ করবো সেটা ওই চেয়েছিল, আমি তো করছিলাম, বলছে এফআইআর করা উচিত, সত্যটাকে সামনে আসা উচিত, কিন্তু সেটাই হয়তো হয়েছে। বাট আমার মনে হয় না এখানে আমার কিছু আছে। আমি আজ অব্দি হিরণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং আমি ওকে শুভেচ্ছা জানাই। ও নিজের মতো করে রাজনীতি করছে, ও যেটা বিশ্বাস করে সেটাই করছে এবং 4 জুনে বুঝতে পারবে।